আপনারা ভোলা থেকে ভোলা জেলার 4 আসনের 1, 2, 3, 4 আসনের 4 জন এমপি প্রার্থী নিয়ে ঢাকাতে আসলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কাজে। আসলে আপনারা আজকে আসার উদ্দেশ্য কি এবং পরিকল্পনা রয়েছে কি এই ব্যাপারে একটু বলবেন? আমরা মূল আসার উদ্দেশ্য হলো, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন প্রিয় ভোলাবাসী, আগামী 13ই সেপ্টেম্বর ভোলা জেলাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঐতিহ্যবাহী ভোলা সরকারি স্কুল ময়দানে স্মরণকালের বৃহত্তম গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সমাবেশকে উদ্দেশ্য করে আমরা ঢাকাস্থ যারা ভোলাবাসী রয়েছে তাদের সাথে মত বিনিময় এবং আমরা এই প্রোগ্রামকে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি সেই উপলক্ষে আমাদের যারা ভোলাতে রয়েছে, ঢাকাতে রয়েছে ভোলাবাসী, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং সাক্ষাৎ করেছি। এখানে উপস্থিত ছিলেন আমাদের ভোলা জেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি মৌলানা আতাউর মুমতাজি এবং আমাদের 4 জন প্রার্থী ভোলা 4টি আসনের মৌলানা ওবায়দ বিন মোস্তফা এবং মৌলানা কামাল সাহেব, মৌলানা মুসলিউদ্দিন সাহেব এবং মৌলানা রেজাউল করিম বোরহানি সাহেব, 4 জন ছিলেন এবং নেতৃবৃন্দ ছিলেন। আসলে আপনাদের যে সমস্যা করেছে এটার উদ্দেশ্যটা মানে এটা কি দাবি নিয়ে সমস্যা করতেছে? আমাদের দাবি হলো 3টা দাবি। 1 নম্বর হলো পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংস্কার, প্রয়োজনীয় সংস্কার এবং যে গণহত্যা চালিয়েছে যারা, তাদের বিচার। এই 3টা দাবি নিয়ে আমাদের এই গণসমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা এই সমাবেশ করতে যাচ্ছি। এখানে প্রধান অতিথি হিসাবে পীর সাহেব চরমনাই হুজুর থাকতেছেন এবং কেন্দ্রীয় সহকারী মহাসচিব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সদস্য সাহেবজাদা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হুজুর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে থাকতেছেন। আচ্ছা, আপনারা যে সমাবেশ করছেন এই সমাবেশের মাধ্যমে এবং আন্দোলনের মাধ্যমে যদি পিআর পদ্ধতি এবং সংস্কার, গণহত্যার বিচার ছাড়া যদি সরকার নির্বাচন দিয়ে আগে, আসলে আপনাদের এবং আপনার ইসলামী আন্দোলনের আসলে করণীয় থাকবো কি এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? আসলে তো এটা কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে সংস্কার ব্যতীত এবং গণহত্যার যে বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন, বাস্তবেই এই পরিস্থিতিতে কোনো সুস্থ নির্বাচন আমরা আশা করতেছি না। সেই হিসাবে আমরা পিআরের জোরালো দাবি জানাচ্ছি। হয়তো পারে কঠোর থেকে কঠোর কর্মসূচিও আসতে পারে কেন্দ্রের থেকে, আমরা সেটা পালন করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছি। আচ্ছা, ভোলা জেলা তো জানেন যে আওয়ামী লীগ বিএনপি কিছুদিন পর্যন্ত তাদের সদস্য এবং তাদের অনেক ভোট ব্যাংক রয়েছে। আসলে ইসলামী আন্দোলনের মানুষ কেন ভোট দিবে এবং ভোলাবাসীর জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেখানে ভোলা বরিশাল সেতুর ব্যাপারে একটা কথা চলে আসছে, ভোলাতে এটা বরিশাল ভোলা বিশ্ববিদ্যালয় যাওয়ার ব্যাপারে আসলে কিছু কথা চলে আসছে। আসলে এই সমস্ত ব্যাপারে জনগণের উদ্দেশ্যে আপনাদের কি ভূমিকা ছিল এবং কি করতে পারছেন আপনারা এই পর্যন্ত? আমরা বিশেষ করে ভোলার ঘরে ঘরে গ্যাসের দাবিতে দীর্ঘদিন পর্যন্ত আমরা আন্দোলন করেছি এবং ভোলাতে সবচেয়ে বৃহত্তম যেই সম্মেলন আমরা করেছি সরকারি স্কুল মাঠে গ্যাসের দাবিতে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে। আমরা দীর্ঘদিন মধ্যে আন্দোলন করে যাচ্ছি। আর তাছাড়া আপনারা বলছেন যে আমাদেরকে কেন ভোট দেবে মানুষ, আপনারা দেখেছেন ইতিমধ্যে বিশেষ করে 5 তারিখের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো রকম হাট দখল এরকম কেউ নজির দেখাতে পারবে না। আমরা আদর্শিক সংগঠন, আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি, আমরা মানুষের দুঃখে সুখে পাশে থাকি। আমরা আদর্শের ভিত্তিক যেতে দেশে সংগঠন করে থাকি। এদেশের মানুষ আজকে ঝাঁকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগদান করছে। ইনশাল্লাহ এদেশের মানুষ ইসলামী আন্দোলনকে গ্রহণ করছে আর করবে। সেই হিসেবে ইসলামী আন্দোলন মানুষকে আমরা ভোট দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যেহেতু ভোলার মানুষ, পিআর পদ্ধতি অনেকেই বুঝতেছে না, গ্রামের অথবা অনেকে বোঝে, অনেকে আসলে অস্বীকার করে। আসলে এই সম্পর্কে আপনার মতামত রয়েছে? আর আসলে পিআর পদ্ধতিটা কি এই সম্পর্কে যদি একটু বলতেন ভোলাবাসীর উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মফস্বল আমরা সব প্রোগ্রাম সফর করে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। মানুষ ভালো করে বুঝছে পিআর মানে কি। এখানে জাস্ট প্রতীকী ভোট দিবে, কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশের ভোটকে একত্রিত করে এটাকে সেন্ট্রালে নিয়ে আসবে। সেখান থেকে পার্সেন্টেজ হিসাবে 1% ভোট পেলে 3 জন এমপি হবে, 10% ভোট পেলে সেখানে 30%। সকল দলের সমন্বয়ে একটি সংসদ হবে, সকলের কথা বলার অধিকার থাকবে এবং যে কোনো কেউ মন চাইলে সংসদ আইন পাস করতে পারবে না। এই জন্যে পিআরটা এখন এটা সময়ের দাবি। আর যেহেতু আমরা নতুন করে দেশকে স্বাধীন করেছি, এর নতুন বন্দোবস্ত আমরা চাচ্ছি। আর এই নতুন বন্দোবস্তের ভিতরে পিআর ব্যতীত এই যে কালো টাকা এবং যে পেশি শক্তি, এইগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং আমরা মনে করি যে বিএনপি যে আজকে পিআর দাবি চাচ্ছে না, এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির জন্য নিরাপদ। কারণ বিএনপির হাজার হাজার প্রার্থী রয়েছে, আসন হলো 300, কিন্তু হাজার হাজার প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে তাদেরও কিন্তু এটা উপকার হবে, কিন্তু তারা বুঝতেছে না। হয়তো কিসের জন্য আমরা বুঝতে, সেটা আমরা বোধগম্য নয় আমাদের। আচ্ছা, আপনারা জানেন যে ভোলাতে কয়েকজন প্রার্থী রয়েছে, যেটা হলো আব্দুল রহমান ফার্থ, যে জাতীয় পার্টি থেকে তার একটা দল রয়েছে এবং বিএনপি থেকে এবং অনেকে চাচ্ছে। আসলে সেই ক্ষেত্রে আপনাদের ভোট ব্যাংকের অবস্থা কীরকম হবে, আসলে কীরকমভাবে সাড়া পাচ্ছেন জনগণের কাছে? আমরা আলহামদুলিল্লাহ ভালো ভোট পাচ্ছি। আল্লাহ তারা কে প্রার্থী দিল সেটা আমাদের দেখার বিষয় নয়।
কিন্তু আমরা আশা করি ইনশাল্লাহ পীর সাহেব আমরা ঘোষণা দিয়েছেন ইসলামের পক্ষে একটি বাক্স যাবে। আমরা সেভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ আমরা নিশ্চিত করে বলতে পারি ইসলামের বিজয় হবে আশা করি ইনশাআল্লাহ। আর আমরা যে যোগ্য প্রার্থী বিশেষ করে বলা 1 আসনে এবং 4 আসনে আমাদের আলহামদুলিল্লাহ যে প্রার্থী আমরা এই বছর দিতে পেরেছি 4 জন প্রার্থী আমাদের খুবই যোগ্যতা সম্পন্ন ইনশাল্লাহ আশা করি। কারণ ভোলার মানুষ ধর্মপরায়ণ বেশি, এই ভোলার মানুষ ইসলামের প্রতি অনেক আগ্রহ রয়েছে, বিশেষ করে মহিলাদের আগ্রহ ইসলামের প্রতি হাত পাকার প্রতি অনেক আগ্রহ রয়েছে। সেই কারণে আশা করি ইনশাল্লাহ ভোলার থেকে আমরা একটা কিছু উপহার কেন্দ্রকে সংসদে দিতে পারবো ইনশাল্লাহ। আপনার নাম পরিচয় একটু বলবেন, কি দায়িত্বে আছেন? আমি মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি।